সো হোয়াটসঅ্যাপ গাইস, আবার হাজির হয়ে গেলাম এক অসাধারণ স্মার্টফোন নিয়ে। ব্যাপারটা রেডমি টার্বো 4 নিয়ে, অর্থাৎ দেশে আসলে যেটা নাম সম্ভবত পোকো X7 Pro হবে। যাই হোক না কেন, এবারে এই ফোনটির ডিজাইন যেমন সুন্দর করেছে, তেমনি ফোনটি অফার করছেও দারুণ সব স্পেক্স। এই যেমন পাওয়ারফুল চিপ, অসাধারণ ডিসপ্লে আর ব্যাটারি, সেটা তো বিশাল সাইজের। এই সবকিছুই আমরা জানতে পারবো। এছাড়া এই ফোনটির প্রাইস, ক্যামেরা পারফরমেন্স আসলে কেমন হবে সেটাও জানার চেষ্টা করব। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। অলরাইট, ডিজাইনের ব্যাপার আসলে এবার ডিজাইনকে অনেক বেশি সুন্দর করেছে। ক্যামেরা মডেলের দিকে একবার দেখুন, দুইটি মাত্র সেন্সর, কোনো প্রকার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ঝামেলা এখানে নেই। কতটা সুন্দরভাবে ক্যামেরা লেন্সের চারপাশে বর্ডার দিয়েছে। ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল টোন ফিনিশ এবং একদম উপর থেকে নিচ পর্যন্ত একটা লাইন ইউজ করেছে, যেটা আসলে এই ফোনটির ডিজাইনকে আরো বেশি সুন্দর করে তুলেছে। যাই হোক, একদম নিচের দিকে রেডমির ব্র্যান্ডিংটা কিন্তু থাকবে, তবে যেই ব্যাপারটা এই পুরো ডিজাইনকে আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে আমার মনে হয় এটাই রিং শেপ এলইডি স্ট্রাইপের কারণে। দুইটা ক্যামেরাতে এটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এই লাইটগুলোকে আসলে আমরা নোটিফিকেশন লাইট হিসাবে চিনি। যাই হোক, এবার ফোনটি ব্যাক প্যানেলে 2.5D গ্লাস থাকবে এবং ক্যামেরা মডেলটি মেটালে তৈরি, তবে ফ্রেমটি কিন্তু প্লাস্টিকেরই। আপনি যদি টার্বো 3 এর সাথে কম্পেয়ার করতে যান, ওইখানে সবকিছু কিন্তু প্লাস্টিকে তৈরি ছিল, বাট এবার বেশ ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, এটা বলতেই হবে। এমনকি আপনি দেখতেই পাচ্ছেন ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার এবং এটার ওয়েট 203 গ্রামের মতন। যদি পোর্টস এবং বাটনই বলি, উপরে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, মাইক এবং আয়ার ব্লাস্টার। বটমে স্পিকার গ্রিল, মাইক, টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে। রাইট সাইডে পাওয়ার অন বাটন, ভলিউম রকার এবং বাম পাশে একদমই কিছু নেই। এই ফোনটি আপনি 3টি কালার অপশনে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। যাই হোক, রেডমির ডিসপ্লে দেখতে কিন্তু সবসময় সুন্দর হয়, এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এখানে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চের 120Hz রিফ্রেশের যুক্ত অ্যামোলেড প্যানেল। ডিসপ্লেটিতে থাকবে 68 বিলিয়নের কালার সাপোর্ট। এছাড়া ডলবি ভিশন, HDR10 সহ থাকবে HDR ভিভিড। গাইস, এটা চারপাশটা একবার দেখুন, এটা বেজেলের সাইজ কিন্তু একদমই সিমিলার বলা যায়। সেই সাথে এটা বেশ পাতলাও, যার ফলে কিন্তু অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও ভালো পাওয়া যাচ্ছিল। আচ্ছা, আপনি যখন আউটসাইডে থাকবেন তখন ডিসপ্লেটি যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটি হলো এটার ব্রাইটনেস। আর তাই তো এখানে 3200 নিটসের পিক ব্রাইটনেস থাকবে। এছাড়া হাই ব্রাইটনেস মোডে এটা 1400 নিটস। আর এত ব্রাইট ডিসপ্লে হয়, স্বাভাবিকভাবে আউটডোর ভিজিবিলিটি ভালো পাওয়া যাবে। এটার রেজলিউশন 2712 ইঞ্চি 1220 পিক্সেল। আচ্ছা দেখুন, আপনার চোখের নিরাপত্তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো এটার PWM ডিমিং, যেটা এখানে থাকবে 1920 হার্জের। ওভারঅল ডিসপ্লে নিয়ে মনে হয় না কোনো সমস্যা পড়তে হবে। স্পেসিফিকেশনে যদি বলি, গত বছর সম্ভবত কোয়ালকমের চিপ ব্যবহার করা হয়েছিল। আর হ্যাঁ, ওইটা স্ন্যাপড্রাগন 8s Gen 3 ছিল। তবে এবছর থাকবে লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা প্রসেসর। এটা কিন্তু দুর্ধর্ষ একটি চিপ। যাই হোক, স্টোরেজ অপশন বেশ কয়েকটি পেয়ে যাবেন, এই যেমন 12256, 16256, 12512 এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি 16512 GB। এখানে স্টোরেজ টাইপ থাকবে UFS 4.0। যাই হোক, এখন আসুন দেখি এটার আন্তর্জাতিক স্কোর। দেখতেই পাচ্ছেন এটার স্কোর 1.7 মিলিয়নের উপর আসে, যার মানে বোঝা যাচ্ছে সব কাজে স্মুথ ভাবে করতে পারবেন, সেটা গেমিং থেকে শুরু করে ভারী যে কোনো কাজ। গাইস, সেন্সর হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে এটা অনেক বেশি নিচের দিকে মনে হচ্ছে। আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু আল্ট্রাসনিক না, যেমনটা শুরুতেই বলেছি। এখানে বেশ বড় সাইজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর এটা সাইজ 6550 mAh এর। আর এত বড় একটা ব্যাটারিকে চার্জ করার জন্য থাকবে 90 ওয়াটের একটি চার্জিং, যেটা বক্সে পেয়ে যাবেন। আর রেডমি দাবি করছে 100% হতে প্রায় 45 মিনিটের মতো সময় নেবে এই চার্জার দিয়ে। আচ্ছা, যে বিষয়গুলো এখানে নেই বলে আপনার ভালো নাও লাগতে পারে, যেমন এখানে কোনো প্রকার 3.5mm জ্যাক থাকবে না। এছাড়া ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থা কিন্তু রাখা হয়নি। এবার আসুন আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কে জেনে আসি। এখানে দুইটা মাত্র ক্যামেরা সেন্সর রয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং এটি সনি LYT600 সেন্সর। সেকেন্ড যে সেন্সরটি থাকবে এটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আর ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সরকে। যদিও এটিকে ভিডিও রেকর্ড করার সুযোগ কিন্তু এখানে নেই, তবে 4K 60 FPS শুট করতে পারবেন, যেটা ভালো ব্যাপার। বাট এটা সেলফি ক্যামেরা দিয়ে গত বছরের মতো 1080p শুট করতে হবে। যাই হোক, চলুন দেখে আসি আসলে ফোনটি কেমন ফটো ক্যাপচার করতে পারে। এটার প্রাইস সম্ভবত 40-45 হাজার টাকা পড়বে। আসলে এটা যখন ওভারঅল দেখলাম, এটা আসলে সেই মিড রেঞ্জ ফোন যার পারফরমেন্স পাওয়া যাচ্ছিল স্ট্রং, বাট ক্যামেরা কিছুটা দুর্বল। ডিজাইন অসাধারণ, সেই সাথে একটা বড় সাইজের ব্যাটারি যুক্ত হবে, তবে এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং এর সুবিধা পাচ্ছেন না। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো অসাম ভিডিওতে।